হ্যালো, আমি মুস্তাফিজুর রহমান। তোমরা দেখছো কি অফ ম্যাথস। কি অফ ম্যাথসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে যেটা টপিক সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ 2007 শিফট 1 এর পার্ট নাম্বার সলিউশন, পার্ট নাম্বার 5 এর সলিউশন। আজকে 2007 শিফট 1 এর সমস্ত কোশ্চেন শেষ হয়ে যাবে। পুরোনো ভিডিওগুলি যারা দেখোনি তারা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, প্লেলিস্টে ওখান থেকে ভিডিওগুলি দেখে নাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। চলো আজকের পার্ট শুরু করি। দেখো 51 নম্বর কোয়েশ্চেন কী বলছে, বার্ষিক 2% হার সুদে 360 টাকার 1 বছর 4 মাসের সুদে আসলে কত টাকা হবে জিজ্ঞাসা করেছে। তাহলে আগে সুদটা বের করে নিই। ক টাকা দেখো, 360 টাকার 2% হারে মানে হচ্ছে 2/100। ওকে, এখানে টাইমেন 1 বছর 4 মাস মানে কি, 4 মাস মানে হচ্ছে 1/3, 1/3 মানে 4 মাস মানে হচ্ছে 1/3 করে কী করে আসলো, 4/12, 3 4 12, অর্থাৎ এটা 1 বছর আর তার সঙ্গে 1/3, অর্থাৎ এটা 1/3 বছর এটার মানে। তো 3 একে 3, 3 আর একে 4, অর্থাৎ 4/3 ইন্টু 4/3। এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে দাও, আর কাটাকাটি হচ্ছে দেখো, এটার সঙ্গে এটা কাটছে দেখো। সরি, এটা আমি রেখে দিই, সবথেকে ভালো হবে 10টা রেখে দিই, কারণ আবার ভাগ করতে হবে যেহেতু, সুতরাং একটা দশমিক সরিয়ে দিলে পরে হয়ে যাবে। 2টাও রেখে দাও, কাটাকাটি করো না। ওকে, এইটার সঙ্গে এটা কাটাকাটি করে দাও। 3 বারং 36, তাহলে কত আসছে দেখো, 4 বারং 48, 48 দোকানে 96, আর একটার উপরে দেখো এখানে সরি নিচে একটা 10 আছে, তারপরে 9.6, অর্থাৎ এই 360 টাকা তো ছিল, তার সঙ্গে আর 9.6 টাকা যোগ করে দাও, 9.6। তাহলে 6 করতে 6, 9 করতে 9, 6, অর্থাৎ 369 টাকা 60 পয়সা। দেখো কোথায় আছে অপশন, 369 টাকা 60 পয়সা, অপশন ডি। এটা হয়ে যাবে তোমার কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপর দেখো সরল করো। সরল করার জন্য দেখো আমি একটা সুন্দর জিনিস বলবো তোমাদের। সরল করার জন্য লাইন বাই লাইন লেখার দরকার নেই, ঠিক আছে, আমি ওখানেই করে দেবো। দেখো কীভাবে করবো সেটা দেখো, টেকনিকটা তোমরা শিখে নাও একটু, ঠিক আছে। প্রথমে দেখো এই বন্ধনীটা আছে, অর্থাৎ 3 - 2, তাহলে 3 থেকে যদি 2 বাদ দাও তাহলে কত হবে 1, অর্থাৎ আমি এইটাকে মুছে দিয়ে এটার বদলে কত পাবো 1। তাহলে 5 আর 1 যোগ, তাহলে 5 আর 1 কত হয় 6, তখন এইটা সব বাদ। এখন কত পেলাম 6। এখন দেখো এই 2 থেকে 6 বাদ, তো 2 থেকে যদি 6 বাদ দাও তাহলে -4, তো এটাও বাদ দিয়ে দাও, সব থেকে কত পেলাম -4। আর এর আগে দেখো একটা মাইনাস আছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কত হয়ে যাবে, এটা +4 হয়ে গেলো, তাহলে এই মাইনাসটাকে বাদ দিয়ে দাও, হইল। এবার দেখো এটাও প্লাস আর এই 3টাও প্লাস হয়ে আছে, তাহলে 4 আর 3 7, 7 থেকে 1 বাদ, 7 থেকে 1 বাদ দিলে কত হয় 6, এগুলো সব মুছে দাও, শুধু কি পেলা 6। এখন দেখো 5 থেকে 6 বাদ, 5 থেকে 6 বাদ দিলে কত হবে -1, অপশন বি। এটা হয়ে যাবে কিন্তু কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো 93 নম্বর কোশ্চেন কি বলছে, ক্ষুদ্রতম কোন সংখ্যার সাথে 10 যোগ করলে যোগফল 48, 72, 84 দ্বারা বিভাজ্য হবে। তো এটা করার জন্য কি করবে তোমরা, যে এই সংখ্যাগুলো যেগুলো আছে সেগুলো কি করবা, লসাগু করবা, দিয়ে 10 বিয়োগ করে দেবা, যেহেতু যোগ করলে বলছে যে জন্য এটা বিয়োগ করে দিতে হবে। তো দেখো 48, 72 আর 84 কয় দিয়ে যাবে, 2 দিয়ে দাও, 2 দিলে কত হচ্ছে 24, 36, আর এটা হচ্ছে তোমার 42, আবার 2 দিয়ে দাও, 12, 18, কত হচ্ছে 21, কয় দিয়ে দেবা 3 দিয়ে দাও, 3 4 12, 3 6 18, 3 7 21, আবার 2 দিয়ে দাও, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 7 দিয়ে যায় না, তো 7 নামিয়ে দাও। এবার এইটা পুরোটা গুণ করে নাও, তাহলে কত আসছে দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 48, 48কে 21 দিয়ে গুণ, 48কে যদি 21 দিয়ে গুণ করে আমি এখানে করছি, 48কে 21 দিয়ে গুণ, তাহলে 8 থেকে 8, 4 একে 4, আর দুগুণে 16, 16 আর 4 20, 20 0, হাতে থাকে 2, 4 দুগুণে 8, 8 আর 2 10, তাহলে কত আসছে আমার 1008। এবার 1008 যদি আসে তা থেকে আমি কী বলছি, যেহেতু করে 10 যোগ করলে বলেছে, ঠিক আছে, সুতরাং ওই 10টা এখানে বিয়োগ করে দাও, এটা কত আসবে 8, 1 আছে কয় 10, 9 10, হাতে থাকে 1, 1 আছে কয় 10, 9 10, হাতে থাকে 1, 1 একে মিলে হলো 0, অর্থাৎ 998, অপশন সি। এটা হচ্ছে তোমার কোয়েশ্চেনের অ্যান্সার।
এরপরে দেখো 94 নম্বর কোয়েশ্চেন কি বলছে, একজন মালি কোনো ফল বাগিচায় 5, 7, 7, 60 বৃক্ষ এমনভাবে সারিতে সাজালো যাতে সারির সংখ্যা প্রতি সারির বৃক্ষের সংখ্যার সমান হয়। সারির সংখ্যা কত? অর্থাৎ এক কথায় বর্গমূল করতে হবে। তাহলে এর বর্গমূল করো 5, 7, 7, 6। ওকে, বর্গমূল করছি। দেখো কয় যাবে, 7 7 49, 49। তাহলে 9 আছে কয় 17, 8 17, আর 7 6 নেমে গেল। 7-এর ডবল কত? 7-এর ডবল হচ্ছে তোমার 14। কয় দিয়ে যাবে? দেখো লাস্টে 6 আছে, তার মানে এটা 6 দিয়ে যাবে। তাহলে এখানেও 6 করে দাও। 6 দিয়ে গুণ করে দেখলে একবার 6 6 36, 6 হাত থেকে 3, আর 4 6 24, 24 আর 3 27, 7 হাত থেকে 3, 4 1 4 1 4, সরি ভুল করে দিলাম মনে হচ্ছে, সরি 6 1 6, 6 আর 2 8। ঠিক আছে, তাহলে এই 6টা এখানে পাঠিয়ে দিয়েছি। তাহলে কত আসলো? 76। অপশান সি, এটা হচ্ছে তোমার কোয়েশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 95 নম্বর কোয়েশ্চেন, 95 নম্বর, বার্ষিক 6% হার সুদে কোনো আসলের 5 বছরের সুদ 75 টাকা হলে আসল কত জিজ্ঞাসা করছে। ওকে, এখানে দেখো 5 বছরের সুদ হচ্ছে 75 টাকা, তাহলে আসল কত সেটা জিজ্ঞাসা করছে। তাহলে এখানে যদি 5 বছরের সুদ যদি 75 টাকা হয়, তাহলে এখানে দেখো 5 6 30, অর্থাৎ এই 30%-এরই মানই হচ্ছে কত? 75। হলো, এই জিনিসটা ভালো করে বুঝে নিতে হবে যে আমি ওই সময়টাকে পার্সেন্টেজে কনভার্ট করে দিলাম, 5 6 30% করলাম। এই 30%-এর মানই হচ্ছে 75। 100%-এর মান বের করে দেবো, তাহলে হয়ে যাবে। দেখো আমি এই 30 না লিখে এটাকে 10 রাখছি। তাহলে 10 যদি রাখি তাহলে 3 × 30, তাহলে আমাকে এটাকে 3 দিয়ে ভাগ করতে হবে। তো এটাকে 3 যদি ভাগ করো তাহলে কত আসছে দেখো, 75কে যদি 3 দিয়ে ভাগ করো, 3 25 75। আর এটাকে যদি 100 করতে চাও তাহলে এখানে একটা শূন্য দিতে হবে, তাহলে এখানে একটা শূন্য বসিয়ে দাও। অর্থাৎ কত আসলো? অপশন সি 250। এটা হচ্ছে কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো এগুলো টেকনিক, মানে অঙ্ক করার খুব একটা প্রয়োজন পড়বে না। তখন আমি 0 0 বসিয়ে দিলাম, আর এখানে 3টা দরকার ছিল না, সেই জন্য 3টাকে ওইটা দিয়ে ভাগ করে দিলাম। ওকে, অর্থাৎ বুঝতে হবে যে কী করে তাড়াতাড়ি 100 করা যায়। ঠিক আছে, তুমি যত তাড়াতাড়ি 100 করতে পারবে তত তাড়াতাড়ি অ্যান্সার আসবে তোমার। এরপরে দেখো 96 নম্বর কোয়েশ্চেন কী বলছে, কোনো ভগ্নাংশকে 35/42 দ্বারা গুণ করলে গুণফলের বর্গমূল 1 হয়। তাহলে গুণফলের বর্গমূল যেহেতু 1, তার মানে গুণফলের আগেও যেটা ছিল সেটা একই ছিল, সেটা গুণফলের আগে বলছি। তাহলে বর্গমূল করার আগে যেটা ছিল সেটাও 1 ছিল। তাহলে এটাকে যদি 1 করতে যাও, তাহলে 35/42কে যদি তুমি 1 করতে যাও, তাহলে 42/35 দিয়ে গুণ করতে হবে, নাহলে তো তাছাড়া তো 1 হবে না। বুঝতে পারছো কি না? অর্থাৎ কোন ভগ্নাংশকে 35/42 দ্বারা গুণ করলে, তাহলে এইটাকে এর অপোজিট দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 42/35 দিয়ে গুণ করতে হবে। অপশান বি, এটা হয়ে যাবে তোমাদের অ্যান্সার। এরপরে দেখো কোনো আসলে 3 বছর 4 মাসের সুদ আসলে 2/15 অংশ, তাহলে বার্ষিক শতকরা সুদের হার কত জিজ্ঞাসা করছে। আসলের মানে কি? 15 টাকা আছে আসল। ঠিক আছে, তোমার 15 টাকা আসল, আর সুদ ক টাকা? 2 টাকা। ঠিক আছে, এটা কত বছর? 3 বছর 4 মাসের। তো 3 বছর 4 মাস মানে কি? তাহলে 3 × 4 মানে কি? 1/3। তাহলে 3 × 1/3 বছর, 3 3 9, 9 আর 10, অর্থাৎ 10/3 বছরের। 10/3 বছরের সুদ হচ্ছে 2 টাকা। তাহলে 1 বছরের কত সুদ? তাহলে হচ্ছে 10/3 দিয়ে ভাগ করে দেবো, ইন্টু ক টাকাতে? এই ইন্টু বলছি, ভাগ ক টাকাতে? 15 টাকাতে, ইন্টু, সরি এখানে ইন্টু দাও, ইন্টু 100, 100 টাকাটা কত সুদ সেটা বের করলে পরে তোমাদের অ্যান্সার আসবে। এবার এইটাকে 52 টাকা সরল করো, সিম্পলিফিকেশন করো, এই 3টাকে ওপরে উঠিয়ে দাও। তাহলে কত হচ্ছে? এটা 3 2 6, 3 2 6, আর এই 10টা নিচে পাঠিয়ে দিলে কত হচ্ছে? 150 ইন্টু 100। আমি এটাকে সরল রূপ করে নিলাম, এটা সরল রূপ এটা করে নিলাম। ঠিক আছে, দেখো 3টি 50 হচ্ছে 150, আর 2টো 50 হচ্ছে 100। 3 2 6, 2 2 4%। দেখো অপশান বি, এটা হচ্ছে কিন্তু কোয়েশ্চেনের অ্যান্সার। এরপর দেখো 98 নম্বর কোয়েশ্চেন কী বলছে, দুটি সংখ্যা লসাগু ও গসাগু যথাক্রমে 9 ও 270, একটি সংখ্যা 54 হলে অপরটা কত? আমরা জানি লসাগু গণিত গসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তাহলে লসাগু গণিত গসাগু প্রথমে করে নাও। তো 9 × 270, তার মধ্যে একটা সংখ্যা দিয়ে আছে, তাহলে একটা সংখ্যা দিয়ে ভাগ করে দিতে অপর সংখ্যাটা বের হয়ে যাবে 54। 27 2 তো 27 2 54। ওকে, আর এখানে 27 × 27, অর্থাৎ কত হলো? 10। এটার সঙ্গে এটা কাটাকাটি করছে, মানে 5 2 10, 5 9 45। অপশান বি, এটা হয়ে যাবে অ্যান্সার। এরপরে দেখো 99 নম্বর কোয়েশ্চেন তোমাদের, লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে এক লোক দেখলো 280 মিটার লম্বা একটি ট্রেন তাকে 14 সেকেন্ডে অতিক্রম করেছে, ট্রেনটির গতিবেগ করো। অর্থাৎ 14 সেকেন্ডে যেটা যায় সেটাই হয়ে যাবে গতিবেগ, অর্থাৎ 280/14
ইন্টু কিমিতে বের করতে বলেছে, ঠিক আছে, যেহেতু কিমিতে বের করতে বলেছে সেই জন্য এটা আমরা কী করবো 18/5 দিয়ে গুণ করব। ওকে, এটা যখনই আমরা মিটার পার সেকেন্ডকে কিমিতে নিয়ে যাই তখনই সবসময়তে এটা 18/5 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। কারা করার চেষ্টা করো। 14 দুগুণে 28, 2 0 20, 4 5 20, 4 18 72, 72, দেখো 72 কিমি। ওকে, অর্থাৎ প্রতি ঘন্টায় 72 কিমি বেগে যায়। এরপরে দেখো 100 নম্বর কোয়েশ্চেন, ওই একই অঙ্ক লসাগু গণিত গসাগু সমান আছে সংখ্যা দুটোর গুণফল। অর্থাৎ এখানে দেখো লসাগু দেওয়া আছে পি, তাহলে লসাগু দেওয়া আছে পি ইন্টু গসাগু দেওয়া আছে কিউ, অর্থাৎ লসাগু গণিত গসাগু করলাম, আর একটা সংখ্যা দেওয়া আছে আর অপরটা আমি মনে করলাম এক্স। তাহলে এক্সের মান বের করতে হবে, তাহলে এক্স ইকাল টু কী হবে, ওই পি ইন্টু কিউ থাকবে, আর এর সাথে যদি এক্সের সাথে যেহেতু আর গুণ আছে তাহলে ওপরে গেলে কী হয়ে যাবে, এটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ পি কিউ বাই আর। কোথায় আছে দেখো, পি কিউ বাই আর, অপশন এ, এটা হয়ে যাবে তোমার কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিও। আর আজকের এখানেই 2007 সালের শিফট 1 সমস্ত প্রশ্ন 50টা কোয়েশ্চেন ছিল, শেষ করলাম, ঠিক আছে। নেক্সট দিনকে আমরা 2007 সালেরই শিফটের কোয়েশ্চেন শুরু করব। তখন তোমরা কি অফ ম্যাথসের সঙ্গে জুড়ে থাকো। ধন্যবাদ।